হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। অলরেডি তোমরা জানো যে আজ দুপুরে তোমাদের রাউন্ড ওয়ানে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। যারা রাউন্ড ওয়ানের জন্য সাকসেসফুলি ভেরিফিকেশন করেছো তাদের এটা লিস্ট। এবার লেফট সাইডে যে সিরিয়াল নম্বরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের স্টেট র্যাঙ্ক। মানে আমাদের স্টেট থেকে যতজন রেজিস্টার করেছে সেই হিসাবে তাদের র্যাঙ্ক হিসাবে এই সিরিয়াল নম্বরটা। এরপরে তোমাদের কোয়ারিজ যে তোমাদের কাট অফ কত যেতে পারে, অল ইন্ডিয়া র্যাঙ্ক অ্যান্ড স্টেট র্যাঙ্ক নিয়ে তোমাদের কাট অফ কত যেতে পারে, এক্সাক্ট কাট অফ আমি তোমাদের সাথে ডিসকাস করবো। তার আগে তোমাদের দেখে নিই যে আমাদের যে টোটাল সিট ম্যাট্রিক্স সেটাও পাবলিশ হয়ে গেছে। এটা হচ্ছে লেটেস্ট সিট ম্যাট্রিক্স, যেখানে অলরেডি 475 সিট অ্যাডেড আছে। মানে যে কলেজগুলোতে সিট বেড়েছে সেই কলেজগুলোর সিট ইনক্রিজ যা হয়েছে সেই অনুযায়ী সিট এখানে অ্যাড করা আছে। আর এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে যে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজেও 150 সিট হয়ে গেছে, মানে 50টা সিট বেড়েছে, সেটা এখানে অ্যাড হয়ে গেছে। সেটা নিয়ে টোটাল 475 সিট। এবার আমি দেখে নিই যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, মানে তোমাদের আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট আছে। কারণ প্রত্যেকটা কলেজ ওয়াইজ এখানে খুঁজতে হলে তোমাদের সমস্যা হবে। আমি অলরেডি প্রত্যেকটা কলেজ ওয়াইজ সেপারেট করে রেডি করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা যে লেটেস্ট সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে সেখানে প্রত্যেকটা কলেজ ওয়াইজ যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন এটাই, যেটা ওখানে ওই পিডিএফে আছে সেটা এখানে সিম্পলি করে দেওয়া আছে। আর তোমরা জানো যে আমাদের স্টেটের 25টা গভর্নমেন্ট কলেজ আছে, আর এবারে 475টা সিট বেড়েছে এবং সেকেন্ড রাউন্ডে এখনও 150টা সিট বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন যে সিট বেড়েছে 475টা, সেই সিট নিয়েই এই টোটাল সিট ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করা হয়েছে। এর মধ্যে পিডব্লিউডি সিটগুলো ইনক্লুডেড। জানো যে পিডব্লিউডির টোটাল 5% রিজার্ভেশন থাকে টোটাল সিটের, তো সেটাও ইনক্লুডেড। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট সেরকম মানে পরিমাণে হয় না, ওইগুলো অলরেডি নর্মাল সিট অনুযায়ী কনভার্ট হয়ে যায় থার্ড রাউন্ডে। এবার টোটাল আনরিজার্ভ ক্যাটাগরিতে যে সিট আছে সেটা হচ্ছে 2044টা, ইডব্লিউসির ক্ষেত্রে সেটা হচ্ছে 379টা, ওবিসির ক্ষেত্রে 266টা, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 826টা, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 231টা সিট। টোটাল সিট হচ্ছে 3746টা সিট। আবারও বলছি, এটা হচ্ছে রাউন্ড ওয়ানের যে সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে সেই সিট ম্যাট্রিক্স, এর সাথে পিডব্লিউডি সিট ইনক্লুডেড আছে। এবার সবাই প্যানিক করছে যে তোমাদের স্টেট র্যাঙ্ক কত হলে তোমরা একটা গভর্নমেন্ট সিট পাবে, সেটা নিয়ে এবার ডিসকাস করব। এখানে তোমাদের সাথে অল ইন্ডিয়ার যে র্যাঙ্ক আছে তার সাথে স্টেট র্যাঙ্ক, সেই দুটোকেই কম্পেয়ার করে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ যেতে পারে সেটা বলছি। এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে সেটা হচ্ছে 57,000। এর কাছাকাছি র্যাঙ্ক থাকলে তোমরা অবশ্যই একটা সিট পাবে কনফার্ম অলমোস্ট। আর হচ্ছে স্টেট র্যাঙ্ক যেটা যেতে পারে 2530। এবার ইডব্লিউএস এর ক্ষেত্রে এবারে খুব বড় মানে কাট অফ ফল করছে, কারণ ইডব্লিউএস এর ক্যান্ডিডেটদের খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো লিস্টে। তো এখানে অলমোস্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি তোমাদের 2 লাখ মানে 2,50,000 অবধি যায় তোমরা একটা সিট পাবে। এবং স্টেট র্যাঙ্ক অলমোস্ট 6,000-এর কাছাকাছি গেলে তোমাদের একটা সিট পাওয়ার চান্স খুব বেশি। এবার ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে এবছর ওবিসি এ বা ওবিসি বি বলে আলাদা কোনো ক্যাটাগরি নেই, অনলি ওবিসি ক্যাটাগরি। মানে তোমাদের 7% রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের হিসাবে তোমাদের যে সিট সংখ্যা হচ্ছে মাত্র 266টা। তো ওই হিসাবে যদি দেখতে হয় তোমাদের যে কাট অফটা যাবে সেটা অনেকটাই হাই মনে হবে। মানে সেটা দেখে তোমরা কিন্তু ভয় পাবে না, কারণ তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 35,000-এর কাছাকাছি গেলে এই কাট অফে তোমাদের মানে ক্লোজিং হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে স্টেট র্যাঙ্ক মোটামুটি 19,000-এর কাছাকাছি গেলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা ভয় পাওয়ার এখানে কিছু নেই, কারণ সবাই জানে যে আনরিজার্ভ যে ক্যাটাগরিটা থাকে সেখানে সেই ক্যাটাগরিতে সমস্ত বাকি যে রিজার্ভ ক্যাটাগরিগুলো পার্টিসিপেট করতে পারে। মানে এখানে তোমরা ওবিসি ক্যাটাগরিটাও পার্টিসিপেট করতে পারবে, ইডব্লিউএস ক্যাটাগরি পার্টিসিপেট করতে পারবে, এসসি ক্যাটাগরিও পার্টিসিপেট করতে পারবে, আর এসটি ক্যাটাগরিও পার্টিসিপেট করতে পারবে। তো সেই হিসাবে দেখতে হলে তোমাদের মানে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটাও মানে আনরিজার্ভ ক্যাটাগরির মতনই সেমই যাবে, ওই 57,000-এর কাছাকাছিই যাবে। এবার এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 1,84,000, যেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর স্টেট র্যাঙ্কের ক্ষেত্রে যদি আমি দেখি সেটা প্রায় 5,250-এর কাছাকাছি যেতে পারে। এর থেকে 1,000 তোমরা মানে অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্ষেত্রে 1,000 তোমরা বাড়িয়েও রাখতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে এসটি ক্যাটাগরি, সেম কেস ইডব্লিউএস এর মতন। এসটি ক্যাটাগরিতেও এবারে অনেক কম ক্যান্ডিডেট দেখা যাচ্ছে লিস্টে, আমরাও দেখে শকড হয়ে গেছি যে এত কম ক্যান্ডিডেট কী করে হতে পারে। তো সেই হিসাবে যে এসটি ক্যাটাগরির কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 12 লাখের কাছাকাছি, আর মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর স্টেট র্যাঙ্ক যেতে পারে 9,500 কাছাকাছি। তাই সবার জন্য একটা সাজেশন থাকছে, এই যে র্যাঙ্কটা বলেছি বা অল ইন্ডিয়া র্যাঙ্ক বা স্টেট র্যাঙ্ক বলেছি, এর থেকেও যদি তোমাদের 50, 60 বা 100 অবধি যদি তোমাদের র্যাঙ্ক বেশি থাকে তোমরা অবশ্যই কাউন্সেলিং করাবে, কারণ সেকেন্ড রাউন্ডে সিট বাড়তে পারে, বারবার বলছি। তো সেই হিসাবে তোমাদের একটা সিট পেয়ে যেতেও পারে। নেক্সট অনেকগুলো ভিডিও আসবে যেখানে তোমাদের চয়েস ফিলিং এবং কলেজ অ্যাডমিশন নিয়ে কিছু রুলস চেঞ্জ হয়েছে, যেগুলো আগে কখনোই ছিল না কিন্তু এই বছর ইনক্লুড হয়েছে। প্লাস হচ্ছে তোমাদের একটা প্রেফারেন্স লিস্ট, ওভারঅল প্রেফারেন্স লিস্ট একটা নিয়ে একটা ভিডিও দেবো। এটা সবার ক্ষেত্রে সেম হবে না, মানে সবার মতামত ডিফারেন্ট হবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।